মেহবিন ঘুমের ঘোরে আরহামের শার্ট আঁকড়ে ধরে। আরহাম তা বুঝতে পেরে মেহবিনের দিকে তাকায়। মেয়েটা কেমন যেন আষ্টে পৃষ্ঠে তার শার্টটা আঁকড়ে ধরে ঘুমাচ্ছে। আরহাম একবার ভাবছে সে কি মেহবিনকে ঘুম থেকে ডেকে তুলবে। এমনভাবে শার্টটা চেপে ধরে আছে, মনে হচ্ছে এক্ষুনি ছিঁড়ে যাবে। স্টুপিড মেয়ে একটা, জেগে থাকলে আরহাম তাকে আচ্ছা বকুনি দিত। আরহাম একবার ভাবল মেহবিনকে জাগাবে, কিন্তু না, সে তা করবে না। বরং মেয়েটার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মেয়েটাকে দেখে তার মনে হয় কত রাত সে ঘুমায়নি। মেয়েটার চোখের নিচে কালি পড়ে গেছে, হয়তো অতিরিক্ত কান্না এবং না ঘুমানোর জন্য। আজ যদি আরহামের সংস্পর্শে এসে একটু শান্তির ঘুম দিতে পারে, মন্দ হবে না ব্যাপারটা। আরহাম মনে ভাবল, আচ্ছা, ভালোবাসায় এত বেদনা থাকে কেন? বর্তমানে কিছু মানুষ ভালোবাসায় এখন সুখ খুঁজতে গিয়ে অসুখী হয়ে ওঠে। মেহবিনও তার মধ্যে একজন। ভালোবাসায় সুখ ধরা দেয় তখনই যখন সঠিক মানুষটাকে ভালোবাসা যায়। মেহবিন মেয়েটা বড্ড সরল, তাই তার ভালোবাসাকে নিয়ে খেলা করা হয়েছে। আরহাম দীর্ঘ শ্বাস ফেলে। জ্যাম পড়েছে, জ্যামে বসে আছে তো আছেই, নড়ার নাম নেই। ঢাকা শহর বলে কথা, জ্যাম তো সামান্য ব্যাপার। আরহামের রাগে মাথা বিগড়ে যাচ্ছে। আজ সারাদিন অফিসের বাইরে এসে গাড়ি স্টার্ট দিতে গিয়ে দেখে গাড়িটা নষ্ট হয়ে গেছে। তাই আরহাম ঠিক করেছিল বাসে করে বাসায় যাবে। বাসের ভিতরে এসেই মেহবিনের সাথে দেখা হয়। বলতে গেলে আজ সঠিক সময়তেই আরহাম এসেছে। আজ বোধহয় আরহামের ভাগ্যটাই খারাপ। আজকেই গাড়িটা নষ্ট হলো, তার মতো জ্যামটাও ছুটছে না। এতক্ষণ বাসে বসে থাকতে থাকতে আরহামের এক প্রকার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু মেহবিন নামক রমণী দিব্যি এই দম বন্ধ করা পরিবেশে ঘুমিয়েই যাচ্ছে, যাকে বলে একেবারে নিশ্চিন্তের ঘুম। আরহাম বিরক্তির শব্দ মুখ থেকে বের করে বলে, এত গরমে কিভাবে ঘুমাচ্ছে? স্টুপিড মেয়েটা তরতর করে ঘামছেও, তবুও ঘুম ভাঙছে না এর। স্ট্রেঞ্জ। মেহবিন একটি সবুজ রঙের বোরকা পরে আছে, মাথায় হিজাব দিয়ে রেখেছে। মেহবিনের ঘামার্ত মুখশ্রীটা শুধু দেখা যাচ্ছে। আরহাম তার পকেট থেকে টিস্যু বের করে মেহবিনের কপালের ঘামটুকু মুছে দেয়। পাশের সিটেই বসেছিল সদ্য বিবাহিত পুরুষ ও নারী। তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা সমবয়সী। তাদের বয়স বলতে 24-25 হবে। যুবতীটি তার স্বামীকে খুঁচিয়ে আরহামকে দেখিয়ে বলতে লাগলো, দেখেছো কি কেয়ারিং হাজবেন্ড, কেমন করে নিজের বউটাকে আগলে রাখছে। বাহ বাহ, দেখেই মনে হচ্ছে বেশ রোম্যান্টিক। আর তুমি? খবিশ লোক একটা। যুবকটি তার স্ত্রীর কথা শুনে মুখ ঘুরিয়ে ফেলে। স্ত্রী তাকে প্রায় এইসব কথা শোনায়। এসব কথা শুনতে শুনতে সে অভ্যস্ত। এখন তার কিছু যায় আসে না। আরহামের কানেও আসে কথাগুলো। বাড়িতে তো এই মেহবিন নামক রমণী স্বামীর পরিচয় থাকতে হচ্ছে, এখন বাইরেও তা হচ্ছে। আরহামের এখন বড্ড চিন্তা হচ্ছে তার জীবন নিয়ে। সারা জীবন অবিবাহিত হওয়ার পণ করে এখন বিবাহিত হিসেবে নিজেকে প্রকাশ করতে হচ্ছে, তা আবার মিথ্যা বিয়ের। কিরকম ভবিষ্যৎ হবে এই মিথ্যা বিয়ের? দীর্ঘ জ্যামের সমাপ্তি ঘটিয়ে বাস আবারও তার আপন মনে চলতে শুরু করে। অভ্র অফিসের কাজগুলো শেষ করে অফিসের সাথে অ্যাটাচ করা তার রেস্টরুমে গিয়ে বেডে শুয়ে পড়ে। আজকাল বাড়িতে যেতে তার ইচ্ছেও করে না। কারণটা একটু একটু হলেও অভ্র বুঝতে পারে। বাড়িটার প্রতিটা কোণায় মেহবিনের স্মৃতি জড়িয়ে আছে। মেয়েটা এই বিরাট ঢাকা শহরে একা একা কোথাও গেছে তা অভ্র জানে না। এই 11 মাস মেহবিনের সাথে ভালোবাসার মিথ্যা অভিনয়ের পরে অভ্র এইটুকু জানে, তার একটি মায়া পড়ে গেছে মেহু নামক সরল সোজা রমণীর জন্য। অভ্র উত্তেজিত গলায় বলল, একবার শুধু দেখা দে মেহু, আমি সব বলতে চাই তোকে। বিশ্বাস কর, আমি নিজেও কখনো বুঝতে পারিনি এই 11টা মাস ভালোবাসার মিথ্যা অভিনয়ের পর তোর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলবো। এই মায়াকে আমি কি নাম দিব বল? শুধু এইটুকু বলতে চাই, আমার যদি সাধ্যি থাকতো তাহলে করতাম না মিথ্যা অভিনয়ের ভালোবাসা। অভ্র বিছানায় গা এলিয়ে দেয়। তার ফোনটা বেজে ওঠে। অভ্র জানে মায়েরা তাকে ফোন করছে, কিন্তু আপাতত অভ্রের মায়েরার সাথে কোনো প্রকার কথা বলার ইচ্ছে নেই, তাই অভ্র ফোনটা কেটে দেয়। মায়েরা পুনরায় ফোন করে। অভ্র বিরক্তি হয়ে ফোনটা কেটে দেয়। আজকে সে বাড়িতেও যাবে না, অফিসেই কাটিয়ে দেবে রাতটা। অভ্র এইভাবে ফোন কেটে দেওয়ায় মায়েরা নামক রমণীর অভিমান হয় প্রচণ্ড, যাকে বেশ ভালো রকমের অভিমান। আচ্ছা, তার স্বামীটা কি বুঝে না? মায়েরা চিনতে হয় তার স্বামীটার জন্য।
মায়েরা অভিমানী হয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। আজকে আসুক অভ্র, কথা বলবে না সে তার সাথে। এই যে স্টুপিড মেয়ে একটা, কত ঘুমাবে তুমি? বাস স্ট্যান্ডে চলে এলাম আমরা, এখনো ঘুম শেষ হয় না? ঘুম থেকে ওঠো ফাস্ট। কারো কর্কশ কণ্ঠ শুনে মেহবিন ধরফর করে উঠে নিজের মাথা আরহামের কাঁধে দেখে তৎক্ষণাৎ সরিয়ে ফেলে রমণী। সারা রাস্তায় আরহামের কাঁধে ঘুমিয়েছে সে। ভাবতেই লজ্জায় মুখখানি ছেয়ে যায় রমণীর। সে তাড়াতাড়ি বাস ছেড়ে নেমে যায়। আরহামের সাথে তর্কে সে জড়াতে চাইছে না আপাতত। আরহামও বাসে ভাড়া মিটিয়ে নেমে যায়। বাকি রাস্তাটুকু তারা কোনো প্রকার কথা না বলে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই আরহামের মা হাজারটা প্রশ্ন খুলে বসেন। এত দেরি কেন হলো? আরহাম কিছু একটা বুঝিয়ে দিয়েছে। আরিয়ান সিটি বাজাতে বাজাতে নিজের ঘরে হাতের ঘড়িটা খুঁজছিল। তখনই মেহবিন এক প্রকার রাগ দেখিয়ে আরহামের ঘরে এসে তার কাঁধের ব্যাগটা ফেলে দেয়। তারপর বিছানায় রাগে ফুঁসতে থাকে। আরিয়ান মেহবিনের পাশে বসে বলো, তা আমার লিটল সিস এত রেগে আছিস কেন? আজকের দিনটা কেমন কাটলো তোর? হাব্বি, থুরি, নকল হাব্বির সাথে। মেহবিন আরিয়ানের গলা চেপে বলে, আর একটা কথা মুখ থেকে বের করছিস তো একেবারে খুন করে ফেলবো তোকে। হাব্বি না, বেটা একটা আস্তা খবিস। জানিস সারাদিন শুধু স্টুপিড বলতে থাকে। এই লোকটার সাথে থাকা যায় নাকি? আমি একদম কনফার্ম করে বলতে পারি, এই লোকটার বউ যে হবে তার জীবন একদম তেনা তেনা হয়ে যাবে। কে জানে কে সেই অভাগী? আরিয়ান মেহবিনের কথায় মুচকি হেসে বলে, হয়তো তুই সেই অভাগী। আরিয়ানের কথাতে মেহবিন তার দিকে চোখ গরম করে তাকালে আরিয়ান আমতা আমতা করে বলে, মানে আমি বলতে চাইছি যে ভাগ্যের খেলাকে বলতে পারে বল। ভাইয়াকে না করলি, কিন্তু তুই কি ভবিষ্যতে অন্য কাউকে বিয়ে করবি না? মানুষ ভুল একবারই করে, কাউকে গভীরভাবে নিজের অন্তর দিয়ে ভালোবাসাও আর একটা ভুল। আমি এই ভুল বারবার করতে চাই না। মেহবিন কথাটি বলে জানালা ঘেঁষে দাঁড়ালো। আর কাউকে ভালোবাসার সাধ্যই তার নেই। একবার তার সন্তানটা পৃথিবীতে চলে এলেই মেহবিন ও অভ্রের ডিভোর্স পুরোপুরি হয়ে যাবে। একেবারের জন্য অভ্রের থেকে সে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। অভ্রের কোনো ছায়া সে তার এবং তার সন্তানের জীবনে পড়তে দিবে না। সকালের কথা মনে পড়তেই মেহবিন চোখ দুটো ভরে আসে। সে যতই চাক শক্ত হতে, অভ্র সামনে এলে সে ঠিকই ভেঙে পড়ে। মায়রার সাথে আজ অভ্র যা যা করছে তা তো একদিন অভ্র করতো মেহবিনের সাথে। সবকিছুই অভিনয়। কাঁধে কাঁধে স্পর্শ পেতে মেহবিন নিজের জলটুকু মুছে দেখে আরিয়ান। আরিয়ান বলো, আর যাই করিস মেহু, আমার থেকে নিজের কষ্ট লুকানোর চেষ্টা করিস না। আর কি বলি, ভালোবাসা ভুল? ভালোবাসার মতো সুন্দর অনুভূতি হয়তো আর কিছু নেই। ভুল মানুষকে ভালোবাসা বল। দেখবি যখন তোর লাইফে তোর প্রিন্স জার্মিন আসবে, মানে তোর সঠিক মানুষটা আসবে, তখন বুঝবি ভালোবাসাটা ঠিক কতটা সুন্দর। মেহবিন আরিয়ানের কথার বিপরীতে কিছু বলবে, তখনই তার কানে আসে কারো গলার মধুর সুর। হ্যাঁ, আরহাম তার গিটারটা নিয়ে বাগানে বসে গাইছে। যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে, তার ফুলগুলো সুবাস ছড়ায় রাতে। তোমার ঘরের পুতুলগুলো তখন চুপ অভিমানে ঘরে ফিরে যায় ভাঙা মনে। তাই তো রাত আমায় বলে, তুমি ভেঙে পড়ো না এইভাবে। কেউ থাকে না চিরদিন সাথে, যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে। ভেঙে পড়ো না এই রাতে। মেহবিন গানটা গভীরভাবে অনুভব করছে। গানটার প্রতিটা লাইন যেন তারই জন্য গাওয়া। আরহাম খুবই নিখুঁতভাবে প্রতিটা গানের লাইন গাইছে। মেহবিনের চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ে। গান গাইতে গাইতে আরহামের চোখ যায় মেহবিনের দিকে। মেয়েটার মায়াভরা মুখশ্রীতে একরাশ কান্না এসে ভিড় করেছে। আচ্ছা, মেয়েটা তো কাঁদুনে কেন? একটু হাসতে পারে না? আপন মনে নিজেকে প্রশ্ন করে বসে আরহাম। তারপর নিজেই নিজেকে বলে, আস্তে একটা স্টুপিড মেয়ে। স্টুপিড মেয়েরা শুধু কাঁদতেই জানে। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে পুনরায় গাইতে লাগলো। ও চাঁদ, বলো না সে লুকিয়ে আছে কোথায়? সে কি খুব কাছের তারাটা তোমার? সে কি করেছে অভিমান আবার? হঠাৎ সে চলে গেছে শূন্যতা যেন এ ঘরে। তাই তো রাত আমায় বলে, তুমি ভেঙে পড়ো না এইভাবে। কেউ থাকে না চিরদিন সাথে।